এই পিঠেগুলো খেতে এত ভালো লাগে, এত অল্প উপকরণ দিয়ে পিঠেগুলো বানানো হয়, আর খেতে যে এত দুর্দান্ত হয়, না বানালে তোমরা বুঝতেও পারবে না। নারকেল দিয়ে এত সুন্দর একটা পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা না বানিয়ে একবার খেয়ে দেখো, এত সুস্বাদু হয়। ভিতরটা যেমন নরম, উপরটা কিন্তু একদম ক্রিস্পি। আর দেখো, ভেঙে দেখিয়ে দিচ্ছি, উপরটা কিন্তু পুরো শক্ত। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি সুমি সবার সাথে আছি। আমার আজকের রেসিপিটা এখান থেকেই শুরু করলাম। এখানে প্রথম উপকরণ নারকেল নিয়ে নিয়েছি। ওই বাটির মাপে এক বাটি নারকেল কিন্তু আমি নিয়ে নিয়েছি, আর হাফ বাটি বাতাসা এখানে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু চিনিও ব্যবহার করা যেতে পারে, তো গুড়টা কিন্তু ব্যবহার না করাই ভালো। তো আমি যতটুকু চিনি নিয়েছি বা বাতাসা নিয়েছি হাফ বাটি, আর এক বাটি কিন্তু নারকেল নিয়েছি, আর এখানে 2 বাটি মতো জল কিন্তু দিয়ে দিয়েছি। আমি এটা গামলায় সেদ্ধ করে নিচ্ছি, চাইলে তোমরা কড়াইতেও কিন্তু সেদ্ধ করে নিতে পারো। মোটমাট যখন এই উপকরণটা ফুটে উঠবে, তখনই কিন্তু এর সাথে আমি আটা বা ময়দা যাই হোক মিশিয়ে দেব। তো আমি এখানে ময়দা ব্যবহার করব। তাহলে চলো তোমাদের সাথে দেখিয়ে দিই। এই যে দেখো, আমার এই উপকরণটা কিন্তু ফুলে উঠেছে, মানে এটা কিন্তু ফুটতে শুরু করেছে। আর নারকেলটা এই জলের সাথে কিন্তু বেশ সেদ্ধও হয়ে যাবে। তা দেখো, নারকেলটা এরকম যখন ফুটবে, সব দিক থেকে ভালো করে যখন ফুটে উঠবে, তো আর একটু নাড়িয়ে দিতে হবে। আর মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে। মানে মোটমাট 1 মিনিটের মতো কিন্তু এই উপকরণটা ফুটিয়ে নিতে হবে, কারণ আমি তো বাতাসা দিয়েছি, তো সেটা একটু গলার জন্য দেরি করতে হবে। বা চিনি যেটাই ব্যবহার করো, শুধু গলিয়ে নেওয়ার জন্যই কিন্তু এই ফুটিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি কিন্তু এবার এখানে সেই বাটির মাপেই এখানে আমি প্রথম 1 বাটি ময়দা আমি দিয়ে দিলাম। তো 1 বাটি ময়দা দেওয়ার পরে আমার কিন্তু আরও হাফ বাটি ময়দা এখানে ব্যবহার করা লেগেছে। তো দেখো, আমি কিন্তু এইটা সম্পূর্ণ নারকেলের সাথে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। মোটমাট সমস্তটাই কিন্তু এইভাবে সেদ্ধ করে নিতে হবে। দেখে বুঝতে পারছো, এটা কিন্তু আমি নরম করে নিই, যতটা মাখানো যায় রুটির ডোর মতো একটা ডো তৈরি করে নিতে হবে। তো এটা ঠান্ডা হতে একটু সময় নেবে, কারণ এখন তো গরম আছে, তো এই অবস্থায় তো হাত দিয়ে মাখানো সম্ভব না। সেজন্য কিন্তু কিছুটা সময় এটা একটু ঠান্ডা করে নিতে হবে। আর এই যে দেখো, আমি একটু মেলিয়ে দিচ্ছি, এভাবে কিন্তু একটু সরিয়ে দিলে দ্রুতই কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আর এই ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এটা ভালো করে রুটির ডোর মতো মাখিয়ে নিতে হবে। আর এই যে দেখো, আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু সমস্তটাই ঠান্ডা হয়ে গিয়েছে। হাতে কিছুটা সাদা তেল মাখিয়ে নিয়ে আমি কিন্তু এবার এটা ভালো করে মথে নেব। এই কাজটা একটু ভালো করে করে নিতে হবে। যতটা ভালো করে মাখানো হবে, ততই কিন্তু পিঠেগুলো খুব দুর্দান্ত হবে। সেজন্য এই মাখানো কাজটা কিন্তু সময় নিয়ে করতে হবে। আর এই যে দেখো, হাতে তেল লাগিয়ে নেওয়ার জন্য আমার হাতে কিন্তু তেমন লেগে যাচ্ছে না। আর যখনই এটা ভালো মাখানো হবে, তখনই কিন্তু এটা আর কোথাও লাগবে না। তো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ, এইভাবেই কিন্তু একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি কিন্তু সুন্দর মতো মাখিয়ে নিয়েছি। আর এবার দেখো, আমি এখান থেকে অল্প অল্প করে লেচি নিয়ে এরকম ডিজাইন করে নিচ্ছি। এখানে যেহেতু আমি হাত দিয়ে ডিজাইন করছি, তাই কিন্তু বিভিন্ন রকম শেপের ডিজাইন করে নিচ্ছি। চাইলে কিন্তু তোমরা এখানে ছোট ছোট যেগুলো ডিজাইনের মোল্ড আছে, সেগুলোও ব্যবহার করতে পারো। আমার হাতের কাছে ওগুলো ছিল না, সেজন্য কিন্তু আমি হাত দিয়ে বিভিন্ন রকম ডিজাইন করে নিচ্ছি। চাইলে তোমরা সেসব মোল্ডগুলো ব্যবহার করে করতে পারো, শুধু মোল্ডের ভিতরে হালকা একটু
তেল লাগিয়ে নিতে হবে, তাতে করে এই ডোটা বেশ সুন্দর ডিজাইন হয়ে চলে আসবে। তো আমি এখানে হাতে আর তেল লাগিয়ে নিইনি, এ পর্যায়ে একটা কাঁটা চামচ দিয়ে কিন্তু একটা সুন্দর ডিজাইন করে তোমাদের আমি একটু দেখানোর চেষ্টা করছি। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু যেমন শেপ করবে তেমনই কিন্তু ভালো লাগবে। তো আমি এখানে বিভিন্ন রকমভাবে শেপ করে নিচ্ছি আর তাতে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করে দিচ্ছি। আর হাত দিয়ে করে নিচ্ছি, আর আমার হাতের গায়ে কিন্তু দেখো মোটেও কিন্তু লেগে যাচ্ছে না। তো বুঝতে পারছো এই ডোটা কিন্তু একদম পুরো সফট হয়ে গিয়েছে। আর এই যে দেখো একটা সুন্দর ডিজাইন করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন কিন্তু এখানে করে নিতে পারো। তো আমি এখানে অনেকগুলো স্টার বানিয়ে নিয়েছি আর ছোট ছোট বিস্কুটের মতো শেপ করে ডিজাইন করে নিয়েছি। আরও একটা ডিজাইন তোমাদেরকে আমি একটু হাত দিয়ে করে দেখাবো। তো চলো দেখো আমি কিভাবে হাত দিয়ে করছি। তোমরা দেখেই বুঝতে পারবে, যারা বিভিন্ন রকম করতে পারো ডিজাইন তারা কিন্তু সেভাবে করে নিও। আর যারা পারো না তো আমার মতোই কিন্তু এরকম যেভাবে খুশি বানিয়ে নিও। মোটমাট এটা যেমন শেপের করবে ঠিক তেমনভাবেই কিন্তু সুন্দর মতো পিঠেগুলো তৈরি হয়ে যাবে। আর এই পিঠেগুলো এতটা সহজ আর এতটা অল্প উপকরণ দিয়ে তৈরি, তবুও খেতে কিন্তু খুবই সুস্বাদু। তোমরা একবার বাড়ি বানিয়ে খেয়ে দেখো যে এটা এত সুন্দর হয়। তো তোমরা না বানিয়ে খেলে সত্যি এই উপকরণগুলো একদম অল্প হলেও খুবই সুস্বাদু হয়। তো আমি আরেকটা বানিয়ে নিলাম, আমি আরেকটা স্টার বানিয়ে নিয়েছি, সেটাই তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। একটা স্টার বানিয়ে মাঝখানে কিন্তু আঙুল দিয়ে একটু ছিদ্র করে দিচ্ছি। ছিদ্র বলতে এপাট ওপাট কিন্তু হবে না, ওই আর কি একটু গর্ত মতো করে নিয়েছি। এই যে দেখো কেমন হয়েছে। তো চলো বাকিগুলো আমি একবারে সব কিছু ডিজাইন করে তোমাদের সাথে নিয়ে আসছি। এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গিয়েছে। তো এই মাঝখানে যে ডিজাইনগুলো ওগুলো আমার মেয়েও কিছু করেছে, আমিও কিছু করেছি। ও ছোটো মানুষ, যেমন পেরেছে তেমন করেছে। যাই হোক, যেমন খুশি তেমন শেপে করে নিতে হবে, এটাই হলো কথা। তো ওই ফুল ফুল ডিজাইনগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে। এগুলো দেখে মনে হচ্ছে ডাইসে করা, কিন্তু এটা সম্পূর্ণ হাত দিয়ে করা হয়েছে। তো আমার এই পিঠেগুলো চলো আমরা তেল গরম করে এবার ভেজে নেব। তো আমি এখানে কড়াইতে তেল নিয়ে নিয়েছি, সাদা তেল নিয়ে নিয়েছি। আর এবার আমি তেলটা একটু গরম হলেই পিঠেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ডুবো তেলে কিন্তু ভেজে নিতে হবে, লাল লাল করে ডুবো তেলে ভেজে নিতে হবে। তবে এই পিঠের গাগুলো একটু কম ভেজে তুলে নিতে হবে, কারণ পরবর্তীতে এর গাটা আরও একটু বেশি লালচে হয়ে যায়। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু পিঠেগুলো দিয়ে দিয়েছি। আর এবার কিন্তু আমি একটু সময় নিয়ে ভেজে নেব। তেলের ভিতরে দেওয়ার পরে পিঠেগুলো কিন্তু নরম হয়ে যায়, সেজন্য সাবধানে এপিট ওপিট করে নিতে হবে। আর এবার দেখো হালকা করে কিন্তু ফুলে উঠছে। তো এভাবেই সময় নিয়ে কিন্তু পিঠেগুলো ভেজে নিতে হবে। এ পর্যায়ে পিঠেগুলো কিন্তু আমার একবার ভাজা হয়ে গিয়েছে। আর এই কিন্তু শেষের ব্যাচ ছিল, তো এই আমি মোট 4 বার করে ভেজে নিয়েছি। আর এবার দেখো পিঠেগুলো কিন্তু কালার ঠিক এমন করে তুলে নিচ্ছি, খানিকটা বিস্কুটের মতো মনে হচ্ছে। তো একটু পরে কিন্তু এর কালারগুলো আরও একটু গাঢ় হয়ে যাবে। তো বাকি আর যে কটা পিঠে ছিল সেগুলো আমি এবার সম্পূর্ণগুলো ভেজে নিয়ে শেষ করে দিচ্ছি। আর এই যে দেখো এই কটা ছিল, আমি আর কিন্তু তেল ব্যবহার করিনি। একবারে যতটুকু তেল দিয়েছিলাম আর এতটুকু তেল ছিল সেই তেলের মধ্যেই কিন্তু দিয়ে নিয়েছি। তোমরা কিন্তু একটু ডুবো তেলে পিঠেগুলো ভাজার চেষ্টা করো, আর তাহলে দেখবে পিঠেগুলো বেশ সুন্দর, সব দিক থেকে সুন্দর হয়ে উঠবে।
অবশেষে আমার কিন্তু সমস্ত পিঠে এই যে বানানো হয়ে গিয়েছে। দেখতে দেখো বেশ দারুণ লাগছে, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এরকম সুন্দর কালার সেরকম সুন্দর কিন্তু খেতে লাগে। চাইলে কিন্তু এগুলো আমরা চিনির শিরাও দিতে পারি। তো আমি যেহেতু এখানে মিষ্টি ব্যবহার করে বানিয়ে নিয়েছি, সেজন্য আমি এইগুলো আর চিনির শিরায় দেবো না। তো তোমরা যদি চিনির শিরায় দিতে চাও তাহলে কিন্তু ওই যে নারকেলের সাথে যখন আমি মিষ্টি ব্যবহার করেছি সেখানে কিন্তু সামান্য মিষ্টি ব্যবহার করে পরবর্তীতে চিনির শিরা বানিয়ে তার মধ্যে কিন্তু এই পিঠেগুলো দিয়ে দিলেই সুন্দর মতো রসের ভিজে যাবে। তো আজ এটা দেখিয়ে নিলাম, পরবর্তীতে ওটাও দেখিয়ে দেবো। তো পিঠেগুলো কেমন হয়েছে চলো একটু ভাঙিয়ে দেখিয়ে দিই। এই যে দেখো একদম মুচমুচে একটা পিঠে হয়ে গিয়েছে। ভিতরটা কিন্তু সুন্দর নরম আর উপরটা কিন্তু একদম ক্রিসপি। তোমরা দেখেই বুঝতে পারছো যে পিঠেগুলো কতটা দুর্দান্ত হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতে আরও বেশি সুস্বাদু। তো তোমরা বাড়িতে এভাবে ট্রাই করো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তোমরা এখনও যারা লাইক দিতে ভুলে গেছো অবশ্যই তোমাদের লাইকটা দিয়ে নিও। তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। সেজন্য আমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। তোমাদের মিষ্টি কমেন্টগুলো আমাকে করে নিও, আর আমার চ্যানেলের পাশে থেকে যেও। নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও। আর এই যে দেখো তোমরা এইভাবে বানিয়ে নিও। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও